গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিলডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ভারত সরকার এরপর দেশের পার্লামেন্টে শেখ হাসিনা দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে, কিন্তু সেই অবতরণের পর পুরো ৩ সপ্তাহ কেটে গেলেও শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে কি শেখ হাসিনার এখন পর্যন্ত দেখা হয়েছে? বিষয়ে জানা যায়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল WHO-র আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিস ও তার জন্য বাসা ভাড়া করেছিলেন বলে জানা যায়। তবে শেখ হাসিনা যখন ৫ আগস্ট দিল্লিতে এসে নামেন, তখন তিনি WHO-র কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য দ্রুত দিল্লি ফিরে আসেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক ২.৫ দিন পর অর্থাৎ ৮ই আগস্ট সকালে তিনি একটি টুইটে জানান, এই কঠিন সময়েও মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয়ে ভেঙে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে কোনো কারণেই হোক এক শহরের থেকেও তখনও মা মেয়ের দেখা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সাইমা ওয়াজেদ জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলেই তাকে ভারতে সাময়িক আশ্রয় নেওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজেদ অন্য একটি পরিচয় আছে, সেটা হলো এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে প্রোটোকলে আটকে যায়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই পুতুল কিন্তু সেই টুইটটি আবার মুছেও ফেলেন। পরে আর তিনি মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আর একটিও বাক্য লেখেননি। দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন, ইতোমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবোধ্য কারণেই সেই সব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারে প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। এছাড়া দিল্লিতে মা ও মেয়ের আসলে একসঙ্গে বা এক ছাদের তলাতেই থাকছেন বলেও জানা যায়, যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। এদিকে সাইমা ওয়াজেদ ৩-৪ দিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজে পূর্ব তিমুরে গিয়েছেন বলে জানা যায়।